আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। দেখেন একটা আম গাছ, আম যে ঝুলে আছে দেখতে যে ভালো লাগতেছে, মনে হয় একটা আম পেড়ে খেয়ে ফেলি, জিভে পানি চলে আসছে। টক খাবার দেখলেই পানি চলে আসে। এটা কিন্তু আমাদের পাশের বাড়ির গাছ, অনেক সুন্দর আম ধরে আছে। এই গাছটা অনেক দিন যাবত দেখতেছি। আর এটা যে লেবু গাছ, এটা কিন্তু আমাদের ছাদেরই গাছ। একটা ছোট গাছে দেখেন কত লেবু ধরেছে। আসলে লেবু আরও অনেক ধরেছিল, অনেক 3 গুণ পড়েই গেছে। আর 1 গুণ গাছ আছে লেবু, অনেক সুন্দর লেবু হয়েছে। আসলে নিজে বুনিয়ে খাওয়া, সেটা কিন্তু আনন্দ আলাদা, বেশি হোক আর কম হোক সেটা তখন আর ফ্যাক্টর হয় না। কারণ নিজে বুনে খাওয়াটাই আনন্দই আলাদা। আমি কিন্তু বেশিরভাগ অনেক কিছু বুনে বুনে খাই এবং ভিডিও করে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন কত লেবু, মাশাআল্লাহ অনেক ফলন হয়েছে। আজকে আমি রান্না করব কাচকি মাছ, এই জন্য আমি পেঁয়াজ দিয়ে নিলাম। আজকে একটু আমি ঝাল করে রান্না করব, যেহেতু আয়তে বাবা নেই, আয়তে বাবা খাবে না, এই জন্য আমি একা খাবো। এই জন্য আমি ঝাল করে আজকে পাকাবো। এই জন্য পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো, কাঁচামরিচ, কয়েকটাই কাঁচামরিচ দিব। আমি আগে বলেছি আমি ঝাল করে রান্না করবো আজকে। এবং দিয়ে দিলাম হলুদ, মরিচ। ছোটো মাছ রান্না করতে এত মশলা লাগে না, কম মশলা দিলে হয়ে যায়। লবণ এবং স্বাদ মতো। এখন দিয়ে দিব আমি তেল, তবে তেলের পরিমাণটা আমি একটু বেশি নিব, কারণ চটচড় করবো তো, এই জন্য চটচড়ি করলে তেলটা দিয়ে বেশি দিলে খুব ভালো হয়। আর মেখে তরকারি বসালে সেটা ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর আসে, বিশেষ করে মাছ এবং গরুর মাংস। ছোট ছোট মাছ এভাবে রান্না করলে আর গরুর মাংস, দুইটাই খুব স্বাদ হয়। আমার কিন্তু মশলা মাখানো শেষ হয়ে গেছে। এখন আমি মাছগুলা দিয়ে দিব। মাছগুলো কিন্তু আমি লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আগেই, কারণ না হলে তো আবার মাছ গন্ধ হবে। আমি অনেকবার লবণ দিয়ে ধুয়ে একদম সাদা ফক ফক করে নিয়েছি। এখন আমি সুন্দর করে মশলাগুলো মেখে দিব নরম হাতে, কারণ এই ছোটো ছোটো মাছ এত কষলাম যাবে না, এই জন্য নরম হাতে আমি মেখে নিলাম। এখন আমি দিয়ে দেবো পানি, তবে পানির পরিমাণটা খুব কম, কারণ আমি চড়চড় করবো। আগে ছোটো মাছ অত সিদ্ধ হতে পানি লাগে না, এমনি চুলাতে বসলে এমনি তো একটু পানি উঠবে, এই জন্য পানির পরিমাণটা আমি কম দিলাম। এই যে চুলা বসিয়ে দিলাম এবং দেখেন পানিটা কিন্তু একটু বেড়েছে, আর গ্রানটা খুব সুন্দর পাচ্ছি আমি। এই যে চড়চড় প্রায় হয়ে আসতেছে, আমি আরও পানি শুকাবো। এই যে চচ্চড়ি কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এখন আমি ধনে পাতা দিয়ে নামাই নিব। এই দেন আরও চচ্চড়ি করে নিলাম, বলছি না পানি শুকাই নেব। সবাইকে আসসালামু আলাইকুম, অনেক অনেক ধন্যবাদ।